হয় তোমার? ইয়াং একটা মেয়ে কি হয় সম্পর্কে? তোমার গার্লফ্রেন্ড। ছেলে কি হয় তোমার? হ্যাঁ, ভাই। কেমন ভাই? সে বলতেছে গার্লফ্রেন্ড আর তুমি বলতে ভাই। রাত্রি বাজে একটার সময় তোমরা দুইজনে এখানে যে অবস্থান করতেছ, দরজা বন্ধ কেন বলো? বলো, এই যে অনৈতিক কাজগুলো কেন করলে এই হাসপাতালের ভিতরে? বলো দুইজন। আমি কি করছি একটা হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড, আমি যদি অসুস্থ তাই শুনে সে আসবে না। তোমার গার্লফ্রেন্ড আসতে পারে রাত্রি, এত রাত্রি দুইজনে এক রুমে থাকতে পারে? গার্লফ্রেন্ড এখানে ভালো কথা, তোরা দেখছে চলে যাবে, চলে যাবো। এখানে কি অবস্থান করবে? এটা আবার শিখোটেল। হ্যাঁ, আমি এটা কি আবাসিক হোটেল নাকি? মনে করি এটা কি উনি আসার পরে বললো যে ওনার ডায়রিয়া হয়েছে। তারপরে উনি ফাইল জমা দিল, আমরা ওনার চিকিৎসা দিয়েছি ওইখানে বসেই। তারপরে উনি বলছে যে ওনার বোন আসলে উনি স্যালাইন লাগাবে। প্রথমে ওইখানে স্যালাইন লাগায় নাই, শুধু ক্যানুলা করে এখানে আসছে। তারপরে উনি আসছে পরে উনি খালাদের কাছে বলছে যে ওনার ওয়াইফ হয় উনি। আর আমাদের কাছে প্রথমে বলছিল ওনার বোন আসবে। তারপরে হচ্ছে গিয়ে উনি স্যালাইন পরে স্যালাইন লাগাই দিয়ে গেছে। পরে হয়তো বা তাদের দেখা মনে হয়েছে যে সন্দেহজনক, এই জন্য পরে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ও বলছে আমার ওয়াইফ হয়, আপনাকে বলছে? প্রথমবার বলছে ওনার বোন আসবে। বোন আসবে, তারপরে বলছে? তারপরে ওনার খালাদের কাছে বলছে ওনার ওয়াইফ। আপনার কাছে বলছে এটা ওয়াইফ হয়। হ্যাঁ, সিনিয়র পড়েছে সিস্টার আর আইছে কি হয় আমার পরে স্যালাইন লাগাই দিতে আসছে। পরে সেলাইন কাপড় দিদি লাগাই দিছে, সেলাই লাগাই তারপর চলে গেছে। আমরা ওইভাবে স্বামী স্ত্রী চলে গেছে। আসলে এরা স্বামী স্ত্রীরা, এরা এই ধরনের কাজই এটা।